হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সাথী, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বন্ধুরা, আজকের দিনটি স্টার্ট করি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। টাটা, সাবধানে যাবে, গাড়ি আস্তে চালাবে। টাটা। ওইটা কি যেন রোদে দিয়েছে ওরা। টাটা বাবু। ইয়েস ইয়েস ইয়েস, তুমি সাবধানে থাকবে ঘরে। টাটা। টাটা। আরে টাটা। লাভ ইউ। চলো, অফিস চলে গেল। এখন আমার আর কোনো কাজ নেই, সব কাজই হয়ে গেছে, মোটামুটি রান্না বান্নাও হয়ে গেছে। হেলমেট নিতে ভুলে গেছে, এখন আবার যাচ্ছি। কোথায়? ওই দেখো আসছে গুড় 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 করে। না বাবু, আমি যেতে পারবো না, ওই পজিশনেই নেই আমি। নাও। কে নিতে বলেছিল এত ওপরে? আমি বলেছিলাম, আমি তখনই বলেছিলাম। বলতে পারলে না হেলমেট ভুলে যাচ্ছি। আরে আমি দেখিনি। দেখো তো আমার হাতে হেলমেট নেই, মাথায় হেলমেট। চলো টাটা। থাক, সকাল সকালে তোমার একটুখানি জগিং হয়ে গেল। জগিং না, কি বলে এটাকে? হ্যাঁ, এক্সারসাইজ হয়ে গেল। টাটা। কত সুন্দর লাগে না, দেখো গাছপালায় ভর্তি, পুরো বাড়িটায় গাছপালায় ভর্তি। আর আমার তো গাছপালা এত ভালো লাগে যে কি বলবো। তো এই বাড়িটায় যখন এসেছিলাম, গাছপালা দেখেই আমার বেশি ভালো লেগেছিল। তাছাড়া এমনি অতটা ভালো লাগেনি যখন আর কি আমরা প্রথম এই যে এইটা দেখেছিলাম। তো যেহেতু এটা একদম ছাদের ওপরে না, তাই আমার পছন্দ হয়নি। কারণ সারাটাক্ষণ তো আমি একাই বাড়িতে থাকবো, ও তো থাকবে না। ওই জন্য আমার একটুখানি পছন্দটা হয়নি। কিন্তু আমার বরের এটা দেখে পছন্দ হয়েছিল, বুঝতে পেরেছো? একটুখানি ধরো মানে পয়সার দিক থেকেও ওকে ওর সুবিধা মনে হয়েছিল, তার জন্য এটা নেওয়া হয়েছিল সেই সব চিন্তা ভাবনা করে। নয়তো আমার এমনি পছন্দ ছিল না, কিন্তু অসুবিধা নেই, এই আর কি। কাজগুলো সেরে ফেলি। এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, কাজ হয়ে যাবে। আমি বাসনই মাজছিলাম আর তখনই ফোন এসছে। তারপর হচ্ছে আমি এই যে ফলটা খাবো। আর দেখো, এত ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে, এই যে মোটা ব্ল্যাঙ্কেট কালকে বার করতে হয়েছে। যে জামাটা অর্ডার করেছিলাম কালকে, আমি ওই জামাটাকে রিটার্ন করছি, বিকজ আমার একদম পছন্দ হয়নি। আমার বরকেও দেখালাম, ও ও কিছু বলেনি। ও বলছে তোমার ইচ্ছা, রিটার্ন করলে করো। কালারটা অন্যরকম এসছে। আমি এটা রেড অর্ডার করেছিলাম, বাট এটা এসছে পিঙ্ক। আর ওইটা হচ্ছে ব্লু কালারটা বেশি দেখা যাচ্ছে, আর ওইখানে রেড কালারটা বেশি দেখা যাচ্ছিল, কিন্তু এটার মধ্যে ব্লু কালারটা বেশি দেখা যাচ্ছে। আর এখানে রেডের তো কোনো চিহ্নই নেই, শুধু পিঙ্ক। আমার ওই জন্য ভালো লাগেনি। আর ওই যে দুই পাশে দেখতেই পাচ্ছিলে ঝুপড়ি ঝুপড়ি, ওই জন্য আরোই ভালো লাগেনি, ওই জন্য রিটার্ন করে দিয়েছি। এটার বদলে আর একটা অন্য ড্রেস অর্ডার করব। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আর একটা এটা একটা পার্সেল আছে, এটার মধ্যে একটা মেডিসিন আছে। এখন অবধি খুলে আমরা দুজনের মধ্যে একজনও দেখিনি। পরশু দিন, 3 দিন হয়ে গেল আজকে মেডিসিনটা এসছে। এই মেডিসিনটা এখন অবধি খুলে দেখলাম না যে ঠিক আছে কি না। আজকে খুলতে হবে এটাকে। বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস আনলাম বাজার থেকে, আর এই নতুন জিনিসটা এখন আমি হচ্ছে রান্না করব। তো চলো, তোমাদের সঙ্গে আজকে আমি এই রান্নাটা শেয়ার করব একটু। কারণ আমি জীবনে প্রথম রান্না করছি, তাই ভাবলাম যে একটুখানি আমার ইউটিউবে ফ্যামিলিদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি এটাকে কিভাবে রান্না করি। আমার মনে হচ্ছে না একটুখানি বেশি হয়ে গেছে। এখন দেখি কাটার পর কতটা কি হয়, নাহলে একটু রেখে দেবো, অন্য আর একদিন আবার বাটা খেয়ে নেবো। সবাই তো চিনতেই পারছো যে এটা কি। কচু বাটা, কচু বাটা। কে কে চিনতে পারছো বলো তো? গাটি কচু গাছ, এই গাটি গাটি কচু, কচু বাটা বলছি কেন, এটা হচ্ছে গাটি কচু। চলো তাড়াতাড়ি করে এটাকে ছেলে ছুলে সিদ্ধ বসাই একটুখানি। আমার বর মেবি আজকে খুশি হয়ে যাবে, কারণ ও এইসব কচু কচু ভালো খায়। আমি অতটা ভালো খাই না, এটা ছোটোবেলায় একদম খেতাম না। মা যখন করতো আর লোদ লোদ টাইপের লাগতো, তো ওই জন্য আমি খেতাম না। কিন্তু এখন এই বিয়ে হয়ে গেছে, তো এখন সবই ভালো লাগে। বন্ধুরা, যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই একটু জানিও কমেন্ট করে। চলো বন্ধুরা, কেটে নিই, ছুলে নিই এইভাবে।
তাড়াতাড়ি করে সুন্দর করে আলু আর ওই কচুটাকে কেটে নিয়েছি। প্রথম ভেবেছিলাম কড়াইতে দেব সেদ্ধ করতে, কিন্তু এখন পরে ভাবলাম যে না, অনেকটা দেরি হয়ে গেছে আমার এগুলো কোটা বাটা করতে, যার কারণে আমি এখন প্রেসার কুকারে 2টো সিটি মারবো, নামিয়ে দেবো। এখন প্রেসার কুকারে 2টো সিটি মেরে নামিয়ে দেবো আর কি। চলো তাড়াতাড়ি করে প্রেসার কুকারে সব কিছু দিয়ে দিই, আলুও দিয়ে দিচ্ছি আর কচুও একসাথেই সিদ্ধ করে নিচ্ছি। দেখো কচু আর আলু সুন্দর সেদ্ধ করে নিয়েছি। চলো এখন রান্নার দিকে যাই। উপকরণ এখনো কাটাকুটি হয়নি, যেহেতু এটা একদমই মানে নিরামিষ হবে, তাই পেঁয়াজ আর রসুনের কোনো এখানে সিন নেই, শুধু একটু আদা বাটা লাগবে। তো চলো, এখন আমার কাছে যেহেতু জিরে ছিল না, একটু মৌরি ছিল, তো অল্প জিরে আর অল্প মৌরি দিয়ে দিলাম এটার মধ্যে। হ্যাঁ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। পরিমাণ অনুযায়ী নুনও দিয়ে দেবো, তেলের উপরে দিয়ে দেবো। কচু তো একটু নুনটা দিই। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেবো। ব্যাস, এক থেকে 2 সেকেন্ড পর এই যে আদা বাটাটা দিয়ে দেবো, 1 চামচ আদা বাটা। সিদ্ধ করে আলু আর কচুটা দিয়ে দিই, বুঝলে, দিয়ে দিলাম। এই এক হাত দিয়ে না, ওই জন্যই অসুবিধা হবে। একটু লোদ বলে আমাকে খেতে ইচ্ছা করে না। এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা। বাবা একটু ধরো তো ক্যামেরাটা এমনি করে, আমি একটু হাত দিয়ে নাড়াই। টমেটোটা দিয়ে দিলাম, দারুণ গন্ধ ছেড়েছে বন্ধুরা, আসো সবাই এসে খেয়ে নাও। দেখো ইয়েটা দেখেছো, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, গলে গেছে তো। আমার এগুলো সব সেদ্ধ করায় অল্প জল দেবো, যাতে একটু মশলা সবকিছু ইয়ে হয়ে যায়। তো এই পর্যায়ে যদি এটার মধ্যে একটু মাছ পড়তো আরো ভালো হতো। এই গাটি কচু একটু সেদ্ধ করে নিলে এই প্রবলেমটা হয়, এই যে পুরো মানে গলে যাবে। আর একটু জল দিয়ে দেবো, কেননা টমেটোটা দিলাম তো একটু সিদ্ধ হবে। কিন্তু সব গলেনি বন্ধুরা, কারণ আমি যেহেতু অনেকটা গাটি কচু দিয়েছি, সব গাটি কচু কিন্তু গলেনি। এখন এই পর্যায়ে যে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে দেবো। চলো ঢাকা দিয়ে রাখি, এটা দেখো আমাকে দেখুন। চলো ঢাকা দিয়ে রাখি, এখন হোক। চলো এবারে মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, দেখে নি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তরকারিটা খুবই সুন্দর, একদম গাঢ় হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে দেব, ঠিক আছে। কিন্তু নামানোর আগে একটা মশলা দেব, তোমাদেরকে বলি আমি কি মশলা তৈরি করেছি। এই দেখো, এখানে শুকনো কড়াইতে জিরে ভেজে তারপর সেটাকে বেটেছি, এইটাই এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে নামিয়ে দেবো, তাহলে কিন্তু আমার তরকারি রেডি। আর ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা দিয়ে দেবে, আমার কাছে যেহেতু ধনেপাতাটা নেই তাই কিন্তু আমি আর ধনেপাতাটা দিলাম না। আর এদিকে কিন্তু সব টমেটোগুলোও কিন্তু আমার গলে গেছে, আর সুন্দর একটা মিষ্টি গন্ধ, সেটা তোমাদের দাদাভাইয়ের থেকে শুনতেই পেলে। ও পুরো গন্ধ পেয়ে কিন্তু রান্নাঘরে ছুটে এসেছে। চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। তো তোমাদের বন্ধুরা কীরকম লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। যদি বা তোমরা কিন্তু কেউ কমেন্ট কিন্তু করছো না, আমি বলছি তাও তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা। এই বন্ধ করে দিলাম, আমার তরকারি কিন্তু রেডি। আর বেশি সময়ও কিন্তু লাগে না এই তরকারিটা করতে, একদম সময় লাগে না। আমি অনেক ছোটোবেলা আমার মা করতো, আমি খেতাম, তখন অত বেশি খেতাম না। ভালো বললামই, আমি ভালো খাই না বিয়ের আগে, কিন্তু বিয়ের পর এখন বেশ নিজে রান্না করছি তো তাই খেতে ভালোই লাগবে। চলো আটাও মেখে রেখে দিয়েছি, পরে রুটি করব যখন। গাইস এখন এই যে খাচ্ছি আমরা
তরকারি নিয়ে নিচ্ছি, একটু খেয়ে বলো তো দেখি কীরকম হয়েছে তরকারিটা। কচু খাও, কেমন হয়েছে? ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন এই যে রুটি দিয়ে এই যে তরকারিটা খাবো, এই দেখো। চলো টাটা, টাটা বলে দাও সবাইকে। টাটা, তোমরাও খেতে হলে চলে আসো তাড়াতাড়ি। আর সাবস্ক্রাইব, ইয়েস, সাবস্ক্রাইব করে দেবে সবাই। সবাইকে গুড নাইট। গুড নাইট।